জাকাতের ক্ষেত্রে আমরা কোরআন মানি, অনুরূপভাবে ইমানের ক্ষেত্রে আমরা কোরআন মানি, সকল ক্ষেত্রে আমরা কোরআন মানি। কিন্তু আমরা এই একটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র পর্যন্ত এই কোরআনের আইনে চলবে, রাষ্ট্র কোরআনের আইনে চলবে, কোরআন সংবিধান হিসাবে জাতি গ্রহণ করবে, এই জায়গায় দেশের মানুষ আমরা মানি না। এই জন্য আমাদেরকে যেভাবে নামাজের মাধ্যমে কোরআন মানি, জাকাতের মাধ্যমে কোরআন মানি, সিয়ামের মাধ্যমে কোরআন মানি, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ সকল ক্ষেত্রে আমাদেরকে কোরআন মানতে হবে ইনশাআল্লাহ। এই কোরআনের রাজনীতির কথা বলা আছে, সমাজনীতির কথা বলা আছে, সকল দিক বিভাগ, এমন কোন দুনিয়ায় রাষ্ট্র পরিচালনার এমন কোন বিভাগ নাই যেটা কোরআনে বলা নাই, সবকিছু কোরআনুল কারিমে বলা আছে। এই জন্য কোরআনের নীতিটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে সবচেয়ে বড় নীতি। এখন আমাদের সমাজ, আমাদের দেশ এই রাজনীতিটাকে আমরা ভিন্ন খাতে অন্যভাবে আমরা ব্যাখ্যা করি, আসলে সঠিক ব্যাখ্যা আমরা করতে পারি না। অনেকে বলে রাজনীতির শেষ কথা বলতে কোনো কিছুই নাই, এইভাবে রাজনীতিতে সব কিছু চলে। কিন্তু এই রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় নীতি, সবচেয়ে বড় নীতি, সবচেয়ে বড় নীতির নামই হচ্ছে রাজনীতি। যেমন যে রাস্তাটা সবচেয়ে বড় ওইটাকে বলা হয় রাজপথ, যে বিল্ডিংটা সবচেয়ে বড় এটাকে বলা হয় রাজপ্রাসাদ, যে হাঁস সবচেয়ে বড় ওইটাকে বলা হয় রাজাহাঁস, যে মিস্ত্রি সবচেয়ে বড় তাকে বলা হয় রাজমিস্ত্রি। এইভাবে যে নীতিটা পৃথিবীতে সবচেয়ে বড়, এই নীতির নাম হচ্ছে রাজনীতি। এই জন্য কোরআনের নীতি, এই রাজনীতি আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সঠিকভাবে এটা ব্যাখ্যা করতে হবে। আমরা যখন এই রাজনীতির কথা বলি, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার কথা বলি, তখনই আমাদেরকে বলা হয় মৌলবাদ, তখনই আমাদেরকে বলা হয় রাজাকার, বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হয়। আর এই 15 বছর এই রাজাকার, মৌলবাদ এই সমস্ত ট্যাগ লাগাইয়া 14 সালের, 18 সালের, 24 সালের প্রশাসনের নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, আর জাতিকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, 24 সালের 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে এই সমস্ত ট্যাগ লাগাইয়া এই জাতিকে বিভক্ত করার আর কোনো সুযোগ নাই। আর এই 71-এর চেতনা ব্যবসা করে এই দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, টাকা পাচার এই সমস্ত কোনো সুযোগ বাংলার মাটিতে আর হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানুষ, সকল মানুষ এখন এই রাজনীতি মানে সবচেয়ে বড় নীতি এটা বুঝতে শুরু করেছে। যখন দেশের মেজরিটি মানুষ বুঝতে সক্ষম হবে, তখন এই দেশে, সমাজে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, কোনো ধরনের দুর্নীতি, দর্শন, ওই 8 বছরে আসিয়ার মতন আর দর্শনে দেশের মানুষ আর হবে না। আসুন আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে, এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআন বুঝার চেষ্টা করি, কোরআন বেশি বেশি অধ্যয়ন করার চেষ্টা করি, এই রাজনীতি বুঝার চেষ্টা করি, সমাজ বুঝার চেষ্টা করি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে কিভাবে সেটা বুঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করি, সবাই বলে আমিন। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সমাজ ব্যবস্থা, ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক সহ প্রতি স্তরে আমি যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে আল্লাহর সাথে মিথ্যাবাদী হিসেবে আমি আগামী দিন স্বীকৃতি লাভ করব। আসুন আমরা আল্লাহর সাথে যে চুক্তি করেছি, আল্লাহর সাথে যে ওয়াদা করেছি, আল্লাহর কোরআনের আলোকে নিজের জীবন গঠন করে, এই কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠা করে, কোরআনের আলোকে সমাজ প্রতিষ্ঠা করে, কোরআনের আলোকে মানুষের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিয়ে আমরা আল্লাহর সাথে যা ওয়াদা রক্ষা করি, তাহলে আল্লাহ কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত দান করবে।